আমরা আজকের ক্লাসে আমরা কি করব, কিভাবে একটা ফ্রি থিম আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো, ফ্রি থিমটা বসানোর পর ওইটা কিভাবে কাস্টমাইজ করব এইটা আলোচনা করব। আর প্রিমিয়াম ভার্সনের যে টেমপ্লেট গুলো আছে এটা আমরা আগামী ক্লাসে দেখব। তো আপনারা এখানে যারা 310 টাকা প্রদান করছেন তারাই কিন্তু আমাদের এই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। তো সেক্ষেত্রে এই টুলস গুলো কখন কোন টুলসটা কোন কাজে লাগাবেন, কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন, কিভাবে আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন, কিভাবে আপনি এই ফাইল থেকে অন্য ফাইলে রূপান্তরিত করে আপনার ওয়েবসাইটে বসাবেন, এ টু জেড এই কোর্সে কিন্তু আমরা সবকিছুই শিখবো। এবং তখন যে টুলসটার দরকার ওই টুলসটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ যে মেইন গ্রুপে আছেন এই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু আমি দিয়ে দিব। কাজেই এখন যদি আগেই আমি টুলস গুলো আপনাদেরকে দিয়ে দিই, আমি চাইলে এখনই দিতে পারি, কিন্তু দিয়ে কি হবে? আপনি কি ওইটা ইউজ করতে পারবেন বা ওইটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা কি জানেন? যখন আমরা যেটা নিয়ে জানবো তখন আমরা ওই টুলসটা ইউজ করবো, ঠিক আছে? আগামী ক্লাস থেকে আপনাদের কিন্তু টুলস দরকার পড়বে, তখন আমি এটা দিয়ে দিব। তো যাই হোক, আমরা এখানে ফ্রি থিম একটা কাস্টমাইজ করব। তো আপনারা বলতে পারেন যে স্যার কেন আমরা ফ্রি থিম ইউজ করব, আমাদের তো প্রিমিয়াম ভার্সন ট্যাবলেট আছে। হ্যাঁ, আমরা প্রিমিয়াম ভার্সন ট্যাবলেটও ইউজ করব, ফ্রি থিম ইউজ করব, কারণ ফার্স্টে আমরা ফ্রিতে কিভাবে ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। আর প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট ইউজ করার পর ওইটা কিভাবে কাস্টমাইজ করবেন সেটাও আমরা কিন্তু এখানে দেখবো। অর্থাৎ আপনি যেন ফ্রিতেও করতে পারেন, পেইডও যেন করতে পারেন। আমরা এই কোর্সে কিন্তু দুইটাই আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের 10% কাজ কিন্তু শুধু হয়েছে। এখন আজকে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এই যে এটা, তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা থিম ইউজ করব, যেটা একটা ফ্রি থিম। কি বললাম? ফ্রি থিম আমরা একটা ইউজ করব। ফ্রি থিম ইউজ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট আর এক জিনিস। এইটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কোনটার মাধ্যমে তৈরি করতেছি আমরা? এই যে ব্লগারের মাধ্যমে, তাই না? এই ব্লগারের মাধ্যমে কিন্তু আপনার পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু আপনার নিজের কাছে থাকবে, যখন তখন আপনি যে কোনো জিনিস পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এখান থেকে মূলত আমরা এই যে ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখানে যেহেতু একটা ফ্রি থিম ইউজ করব, এখানে অনেকগুলো ফাংশন আছে। নিউ পোস্ট, পোস্ট স্টার্স, কমেন্ট, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিংস, লিডিং লিস্ট, ভিউ ব্লগ। তো এখান থেকে 8-9টা ফাংশন আছে। সবগুলো ফাংশন সম্পর্কে যদি আমি আজকের ক্লাসে আলোচনা করি তাহলে কিন্তু প্রপারলি বুঝতে পারবেন না আপনারা, ঠিক আছে? তো এই কারণে যখন যে ফাংশনটা নিয়ে আমরা কাজ করব, কথা বলবো, তখন এই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো। এ কারণে আমরা এখান থেকে যে একটা বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন, বি কেয়ারফুল, যারা ফোন ইউজ করেন অবশ্যই ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নেবেন। অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্টে ঢুকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড করার পর আপনার ফোনটা রোটেট করে নেবেন, ফোনটা ঘুরাই নেবেন। তাহলে আমি যে ধরনের স্ক্রিনের ফাংশন গুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনেও কিন্তু সে ধরনের ফাংশন শো করবে। আর যারা কম্পিউটার এবং ডেস্ক মানে ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলি, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনেও কিন্তু সেম একই ভাবে আসবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ব্লগার অ্যাকাউন্টে আসার পর আমরা কোথায় যাব? যেহেতু একটা ফ্রি থিম আমরা ইউজ করব, এই কারণে এখান থেকে যে দেখেন বাম পাশে আমার মাউস বারটা একটু ফলো করবেন, থিম লেখা। কি লেখা? THEME, থিম। এই থিম অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। কোথায় আসলাম আমি আবারও বলি, আপনার যে ব্লগার অ্যাকাউন্ট আছে সেই ব্লগার অ্যাকাউন্টে আসবেন। আসার পর এখানে যে একটা থিম লেখা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই থিম অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো থিম অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে থিমটা আমাদের ওয়েবসাইটে আছে, যে এটা হচ্ছে আমাদের একটা থিম, তাই না? এই থিমটা কিন্তু এই যে উপরে শো করছে। তো নিচে যদি আপনি স্ক্রল করেন এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, যেগুলো যেইটা ইচ্ছা আপনার সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারেন। আপনার যেইটা পছন্দ আপনি চাইলে সেই থিম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন, কারণ এগুলো ব্লগারের ডিফল্ট অবস্থায় থাকে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরির থিম আছে, যেমন কফি রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড থিম আছে। তারপর এখান থেকে হচ্ছে আরো যে বিষয় হেলদি ফুড রিলেটেড এখানে হচ্ছে থিম আছে। আপনার ওয়েবসাইটে যে হেলদি ফুড রিলেটেড ক্যাটাগরির হয় তাহলে আপনি এই থিম ইউজ করতে পারবেন। আপনি যদি একটা ওয়েবসাইটে বিড়াল বিড়াল বিক্রি করেন, কুকুর বিক্রি করেন, ঠিক আছে, সেইটাও আপনি কিন্তু এই থিমগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি মিউজিক রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করেন তখন এই থিমগুলো, মিউজিক রিলেটেড যে থিমগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। তারপর আরো বিভিন্ন ধরনের যে থিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে যেহেতু ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় এইটা আমরা দেখবো, কারণ পরবর্তীতে যেহেতু আমরা ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট ইউজ করব, এই কারণে কিন্তু আমরা একেবারে আহামরি অনেক কঠিন থিম আমরা এখানে নিব না। কারণ আপনি যত বেশি কঠিন থিম ইউজ করবেন তত কাস্টমাইজটা বেশি কঠিন হবে বা ডিফিকাল্ট হবে। যেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন দিয়ে ওয়েবসাইট তৈরি করবই, সেক্ষেত্রে আমাদের এখানে এত
বড় সড়ো থিম নেওয়ার দরকার নেই। মানে বড় সড়ো বলতে বোঝাচ্ছি যে একেবারে হার্ড কোনো থিম নেওয়ার দরকার নেই, আমরা সিম্পল এর ভেতরে থিম নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আপনার যেটা ইচ্ছা নর্মালি আপনি সেটাই ইউজ করতে পারবেন, আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আমরা এখানে সিম্পল এর ভেতরে যে থিম গুলো আছে এই থিম গুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই থিম গুলো ইউজ করলে কাস্টমাইজিং সিস্টেমটা আপনারা খুব সহজেই সুন্দর করে করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটা সিম্পল এর ভেতরে থিম নিচ্ছি। কোথায় আমি ক্লিক করলাম, ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখবেন এবং নিচে দেখেন এই যে এগুলোকে মূলত বলা হয় সিম্পল এর ভেতরে থিম। মাউস বারটা একটু খেয়াল করবেন, এগুলো কি সিম্পল এর ভেতরে থিম। আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা যেটা ইউজ করতে চান সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই যে বিউটি কেয়ার রিলেটেড থিম আছে, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড থিম আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে কালারের যে থিমটা আছে এই যে দেখতে পাচ্ছেন মাউস বারটা, এই থিমটা আমি ইউজ করতে যাচ্ছি কারণ এগুলো সিম্পল এর ভেতরে থিম। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওই তো বললাম যে আপনার সিম্পল এর ভেতরে থিম ইউজ করার চেষ্টা করবেন, কারণ সিম্পল এর ভেতরে যে থিম গুলো আছে এগুলো কাস্টমাইজিংটা অনেক সহজ। তো আমি এই থিমটা ইউজ করতেছি, তো আপনি যে থিমটা পছন্দ সেই থিমটাতে ক্লিক করবেন। আমি যেহেতু এটা পছন্দ করছি বা এটা আমি ইউজ করব, এই কারণে আমি এটাতে ক্লিক করলাম। তো এই থিমটাতে ক্লিক করার পর এই থিমটা কিন্তু বড় হয়েছে, ঠিক আছে? এখানে বড় হওয়ার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাংশন আছে, অর্থাৎ তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে প্রিভিউ, কাস্টমাইজ এবং অ্যাপ্লাই। তো প্রিভিউ মানে কি? প্রিভিউ মানে কি এই থিমটা আপনি আপনার ওয়েবসাইটে বসানোর আগে প্রিভিউ করে দেখতে পারবেন যে আসলে এই থিমটা বসানোর পর আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে, ঠিক আছে? আর কাস্টমাইজ, কাস্টমাইজ মানে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জ করবেন, তো এটা আমরা আজকেই আলোচনা করব পরবর্তীতে। আর অ্যাপ্লাই মানে কি? অ্যাপ্লাই মানে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক আপনার এই থিমটা কোথায় অ্যাপ্লাই হয়ে যাবে? আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার কথাগুলো কি আপনার ঠিক? অবশ্যই মনোযোগী হতে হবে। ওকে, তো আমরা এখানে যে থিমটা নিব অর্থাৎ থিম অপশনে আপনি ক্লিক করবেন, নরমালি ব্লগার অ্যাকাউন্টে এসে থিম অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিম আছে, আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, বললামই তো। এখন আপনি যদি হচ্ছে মনে করেন যে আমি স্যার অন্য থিম নিব, আপনি যেটা ইউজ করতেছেন আমি ওই থিম নিব না, অন্য থিম নিব, হ্যাঁ আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই কারণে আমি সিম্পলের ভেতরে থিমগুলো নেওয়ার পরামর্শ দিছি, কারণ এই থিমটা ইউজ করলে আমরা খুব সহজেই একটা কাস্টমাইজ করতে পারবো, যেহেতু আমরা এখানে প্রিমিয়াম ভার্সনের টেমপ্লেট ইউজ করবোই পরবর্তীতে, তাই না? তো এই কারণে একটা সিম্পলের ভেতরে আমি থিম নিচ্ছি এখান থেকে, আপনারা এখান থেকে একটা সিম্পলের ভেতরে থিম নিবেন। তো এই থিমটাতে ক্লিক করার পর এই থিমটা বড় হয়েছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ফাংশন আছে। প্রিভিউ এর ফাংশনের কথা তো বললাম, প্রিভিউ এ ক্লিক করলে ওয়েবসাইটটা এই থিমটা বসানোর পর কি রকম দেখাবে সেটা আপনি প্রিভিউ করে দেখতে পারবেন, ঠিক আছে? আর কাস্টমাইজ নিয়ে আমরা পরে কথা বলবো। আর অ্যাপ্লাই মানে কি? আপনি প্রিভিউ না করে সরাসরি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট এই থিমটা, কোন থিমটা নেবেন সেই থিমে একটা ক্লিক করবেন, তাহলে এই থিমটা কিন্তু এখানে আসবে বা বড় হবে। তার নিচে যে একটা রেড কালারের বাটন আছে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাইড সাকসেসফুলি, অর্থাৎ এই থিমটা কিন্তু আমাদের কি হয়েছে, সাকসেসফুলি হয়েছে, তাই না? তো এখন আমরা একটু ভিউ গুলোকে যাই, দেখেন আগে এরকম ছিল না, এখন আমি একটু রিফ্রেশ করি, দেখেন আমাদের যে থিমটা আছে সেই থিমটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে, তাই না? আগের থেকে কি ওয়েবসাইটটা আমরা সুন্দর করতেছি না, সুন্দর করে কাস্টমাইজ করতেছি না? আস্তে আস্তে কিন্তু আমরা একেবারেই প্রিমিয়াম বা অফিসিয়াল একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করব, অনেক সুন্দর। তো এই জন্য অবশ্যই মনোযোগী হতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমি থিমটা ইউজ করার পর দেখেন রিড মোরে ক্লিক করলাম, এটাও কিন্তু ঠিক হয়ে গেছে। তো ডান পাশে এই ছবিটা একটু বেশি সরে আসছে, তো কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন প্রিমিয়াম ভার্সনের থিম ইউজ করব তখন এইটা যখন ইউজ করব তখন এটা ঠিক হয়ে যাবে, কারণ ফ্রিতে এটা ঠিক আপনি করতে পারবেন না, ঠিক আছে? এই কারণেই কিন্তু আমাদের টুলস গুলো দরকার। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আমরা যে একটা ফ্রি থিম ইউজ করলাম এবং আমাদের ওয়েবসাইটের দেখতে এরকম হয়েছে, তো এখন আমরা চাচ্ছি যে এখানে যে ওয়েবসাইটের ছবি একটা আছে, দেখেন এই যে সমুদ্রের ঢেউয়ের মতন বা পানির মতন একটা ছবি আছে, এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কি ইমেজ। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, মানে পিছনের অংশের, ইমেজ মানে কি ছবি, তাই না? তাহলে কি হলো বিষয়টা, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা আমাদের ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটা আমরা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখবো আজকের ক্লাসে। এবং আমরা আরো দেখবো কিভাবে, এই যে এটাকে একটা কালার, এটা একটা কালার না, মানে আকাশি কালার বা যে কালারে হোক, তো এই যে এই কালারটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এইটাকে মূলত ওয়েবসাইটের ভাষায় বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। কি বললাম, এইটাকে মূলত বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ছবি, আর এটাকে মূলত বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে?
তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে পরিবর্তন করব এইটা আমরা আজকে দেখব। পাশাপাশি এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে তাই না, এই ফন্ট আপনি কিভাবে চেঞ্জ করবেন, অন্য স্টাইলের ফন্ট কিভাবে আপনি দিবেন, ওই ফন্টটা আপনি কিভাবে কি করবেন মানে বোল্ড করবেন, কিভাবে আপনি ওই ফন্টটার কালার চেঞ্জ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই থিমটা কিন্তু আগে বসাতে হবে, তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, এগুলো পরিবর্তন করতে হবে। তো আমরা যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, ব্লগার অ্যাকাউন্টে, কারণ ব্লগার অ্যাকাউন্ট দিয়ে তো আপনাকে ওয়েবসাইটটা মেইনটেইন করতে হবে তাই না। তো এখান থেকে আমি ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি, আপনাদের ব্লগার অ্যাকাউন্টে আসবেন। তো ব্লগার অ্যাকাউন্টে আসার পর আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা থিম অপশন নিয়ে কথা বলতেছিলাম, আমরা আবারও থিমে যাব। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ডিজাইন এগুলো চেঞ্জ করার জন্য কোন ফাংশনে যাব, থিম অপশনে। তো থিম অপশনে আপনারা আসবেন, আসার পর এই যে আপনি যে থিমটা অ্যাপ্লাই করছেন আপনার ওয়েবসাইটে, সেটা কিন্তু আপনি উপরে দেখতে পাচ্ছেন তাই না। তো এই থিমটা ডান পাশে দেখেন রেড কালারের বাটন লেখা আছে কাস্টমাইজ। কি লেখা, কাস্টমাইজ। রেড কালার যে বাটনটা আছে সেখানে লেখা আছে কাস্টমাইজ। তো এই কাস্টমাইজ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। কাস্টমাইজ মানে কি, মানে আমরা একটু কাস্টমাইজ করবো, মানে পরিবর্তন করবো তাই না। কি পরিবর্তন করব, ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের ডিজাইন, ফন্টের কালার, এই জন্যই তো আমরা থিমে গিয়ে কি করলাম, কাস্টমাইজে ক্লিক করলাম, কারণ আমরা এগুলো পরিবর্তন করতে যাচ্ছি। ক্লিয়ার। তো যখন আপনি কাস্টমাইজে ক্লিক করবেন তখন দেখেন এই যে বাম পাশে কিন্তু অনেকগুলো ফাংশন চলে আসছে। যারা ফোন ইউজ করেন বি কেয়ারফুল, অবশ্যই আপনার ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নেবেন, মানে ফোনটা ঘুরাই নেবেন, তাহলে আমি যে ধরনের ফাংশন দেখাচ্ছি সেম এই ধরনের ফাংশনে কিন্তু আপনি আপনার স্ক্রিনে দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে যেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা একটু আগেই বললাম ওয়েবসাইটের ভাষায় এই যে এই ছবিটাকে মূলত বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ঠিক আছে। কিভাবে দিব, এই যে লেখা আছে চেঞ্জ ইমেজ, আপনি এখান থেকে আসার পর এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইমেজ নামে একটা অপশন। তো আমরা যেহেতু ইমেজটা পরিবর্তন করব তাই না, এই কারণে তো চেঞ্জ ইমেজ, চেঞ্জ মানে পরিবর্তন করা, ইমেজ মানে ছবি। তো আমরা কোথায় ক্লিক করব তাহলে, চেঞ্জ ইমেজ, এই চেঞ্জ ইমেজে আপনি ক্লিক করবেন। তো চেঞ্জ ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ছবি দেওয়া আছে, যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অ্যাবস্ট্রাক্ট, দ্য আর্টস, বিজনেস, সেলিব্রেশন, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, হবিস অ্যান্ড ক্রাফট, হোম অ্যান্ড গার্ডেন, নেচার, তারপর হচ্ছে প্যাটার্নস, তারপর রিয়াকশন, সায়েন্স, শপিং, টেকনোলজি, তারপর টেক্সচার, ট্রান্সপারেন্ট, ট্রাভেল, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এখন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন সেই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, আপনার ওয়েবসাইট কি দ্য আর্টস মানে আর্টস বিষয়ে, বা বিজনেস বিষয়ে আপনার ওয়েবসাইট, বা সেলিব্রেশন বা এন্টারটেইনমেন্ট বিষয়ে আপনার ওয়েবসাইট, মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনার ওয়েবসাইটটা। তো আমি ইটালিতে কোন দেশের অফার নিয়ে কাজ করতেছি, ডায়েট অ্যান্ড ওয়েট লস। আপনি ফ্রান্সে কোন অফার নিয়ে কাজ করতেছেন, বিউটি কেয়ার। আপনি জার্মানিতে কোন অফার নিয়ে কাজ করতেছেন, হেলথ অ্যান্ড বিউটি। তাহলে আমি যে ইটালিতে কাজ করতেছি, তাহলে এতগুলো ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটা মিলছে বলুন তো। সকলে একটু মেসেজে দিবেন, আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে আপনার কোন ক্যাটাগরি মিলবে এখানে যে ওয়েবসাইটটা আছে। সকলে একটু মেসেজে বলবেন। ওকে, ভেরি গুড। হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড বিউটি এইটা কি আমাদের ক্যাটাগরি তাই না। ফ্রান্সে কাজ করলে হেলথ অ্যান্ড কি বলে বিউটি আপনি দিবেন, আর জার্মানিতে কাজ করলে হেলথ অ্যান্ড বিউটি তো অফারের নামেই, আর ডায়েট অ্যান্ড ওয়েট লস হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড, তার মানে হেলথ অ্যান্ড বিউটির সঙ্গে মিলছে তাই না। তাহলে আমরা হেলথ অ্যান্ড বিউটিটা এখানে চুজ করব। দেওয়ার পর এখানে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড অনেকগুলো ছবি আছে, আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। বিউটি কেয়ার, আপনি যে বিউটি নিয়ে কাজ করেন দেখেন এখানে কিন্তু বিউটি আছে, ঠিক আছে। তারপর আপনি যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে কাজ করেন, এই যে ফুড এখানে আছে, খাবার দাবার নিয়ে যে কাজ করেন। তো যাই হোক, এখান থেকে মনে করেন অনেকগুলো ছবি আছে বা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখন আপনার যেটা পছন্দ আপনি সেইটা দিতে পারবেন। এখন মনে করেন যে স্যার এখানে যে পিকচার গুলো আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি কি নিজে এডিট করে আমি আমার ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। কিভাবে দিতে পারবেন, এই যে নিচে লেখা, উপরে লেখা আছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে আপনাকে বলছে কি, ইউ ক্যান আপলোড এ জেপিজি, গিভ অর পিএনজি ফাইল আপ টু 3 MB ইন সাইজ ফর এ ফুল ব্যাকগ্রাউন্ড ইউজ ইমেজ
1800x1600 px অর জেনারেটর। মানে কি, এখানে আপনার যে ছবিটা হবে বা আপনি যে ছবিটা ডিজাইন করবেন, অবশ্যই 3টা ফাইলের মধ্যে যে কোনো একটা ফাইল আপনাকে থাকতে হবে। হয় আপনাকে জেপিজি ফাইল করতে হবে, নাহলে জিআইএফ গিফ ফাইল করতে হবে, অথবা পিএনজি ফাইল করতে হবে। যদি এই 3টার মধ্যে যে কোনো একটা ফাইল হয় তাহলে হবে। প্লাস আপনাকে আবারও বলছে 3 MB সাইজের এটা হতে হবে। ডাউনলোড করার পর যেন সাইজটা 3 MB হয়, এবং আপনাকে এই সাইজ অনুযায়ী ডিজাইন করতে হবে। কত সাইজ? 1800x1600px। এই সাইজে আপনাকে একটা জেপিজি গিফ অথবা পিএনজি ফাইলের পিকচার ডাউনলোড মানে ডিজাইন করে তারপর এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে যেন এটা 3 MB হয়। তারপর আপনি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে এটা আপলোড করতে পারবেন। ঠিক আছে, যদি চান সেটা আপনি করতে পারেন। তো আমি এখান থেকে পিকচার এডিট করে আমি বসাবো না, কারণ এখানে অনেক ভালো ভালো ইমেজ আছে। তো আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, কি নিয়ে কাজ করতেছি? ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড অফার নিয়ে আমি কাজ করতেছি। তাহলে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড একটা কি দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কে যখন আসবো, দেখেন এই যে ভেজিটেবলস এর ছবি আছে, অনেকগুলো খাবার দাবারের ছবি আছে, ফ্রুটস এর ছবি আছে। তো ডায়েট অ্যান্ড ওয়েট লস এর সঙ্গে হেলথ অ্যান্ড বিউটি, বিউটি কেয়ার, তারপর হচ্ছে হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, এগুলো তো সবেই যায়, তাই না? তো এই ক্ষেত্রে আমি এখান থেকে ভেজিটেবলস এর যে ছবিটা আছে, কারণ আপনি শাকসবজি না খেলে আপনি কিভাবে ডায়েটটা কন্ট্রোল করবেন, তাই না? তাহলে ডায়েট অ্যান্ড ওয়েট লস এর সঙ্গে মিল আছে না? অবশ্যই আছে। তো এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কে আমি আসলাম, যেহেতু আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। এই কারণে ফুড অ্যান্ড ড্রিঙ্কে আসার পর এই যে দেখেন এখানে ভেজিটেবলস রিলেটেড একটা ছবি আছে, এটা আমি এখান থেকে চুজ করে দিলাম। এখানে আমি চুজ করার সঙ্গে সঙ্গে দেখেন পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যে ছবি নেবেন, আপনি যে কফি রিলেটেড ছবি নেন, এই যে কফি ক্লিক করলেন, এই যে কফি হয়ে গেল। তারপর এখান থেকে আরো যে ভেজিটেবলস গুলো আছে এখানে ক্লিক করলে যেটা হইলো, ঠিক আছে? মানে আপনার যেটা রিলেটেড, আপনার যেটা পছন্দ সেই রিলেটেড ইমেজ যদি আপনি নিতে চান নিতে পারবেন। এখান থেকে জাস্ট ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অবশ্যই আমি যেহেতু ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই কারণে আমি ভেজিটেবলস এর ছবিটা নিলাম। তো এটা এখানে চুজ করলাম। করার পর এখানে অবশ্যই এটা চুজ করার পর কি করতে হবে? ডান করতে হবে। এই যে ডান অপশন আমি ক্লিক করে দিলাম। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কত সহজে এখানে পরিবর্তন করে দিলাম, তাই না? আপনি নিজেও এডিট করেও করতে পারবেন ওই সাইজ অনুযায়ী, অথবা ডিফল্ট অবস্থায় যে পিকচার গুলো আছে সেগুলো আপনি বসাতে পারবেন। এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালারের মতন একটা আছে। তো এই কালারটা আমি চেঞ্জ করব। এটাকে মূলত বলা হয় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। তো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কিভাবে পরিবর্তন করবেন? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা পরিবর্তন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে বাম পাশে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে লেখা আছে মেইন কালার থিম। মেইন কালার থিম মানে থিমের মেইন কালার, ঠিক আছে? এই যে এখানে যে একটা রঙের মতন একটা চিহ্ন আছে আপনারা দেখতে পারেন, জাস্ট বোঝানোর সুবিধাতে বলতেছি। একটা জারের মতন আছে, যে জার থেকে একটা ফোঁটা মানে একটা পানির ফোঁটার মতন পড়তেছে, একটা আইকন আছে, তাই না? এটার নাম মূলত হচ্ছে কি চেঞ্জ কালার থিম। আমি জাস্ট বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, যে জারের মতন একটা আইকন আছে, একটা পানির মতন ফোঁটা ফোঁটা পড়তেছে, এটা দিয়েই কিন্তু আমাদেরকে কালারটা চেঞ্জ করতে হবে। মূলত এটা ওয়েবসাইটের ভাষায় বলা হয় চেঞ্জ কালার থিম। আমরা আমাদের যে থিমটা আছে সেটার কালার চেঞ্জ করব। তো এখান থেকে আপনারা এই যে রঙের এইটার মতন এখানে মেইন কালার থিম বা চেঞ্জ কালার থিম অপশন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো কালার আছে। আপনি কি কালার দিবেন? আপনি রেড কালার দিবেন নাকি কি কালার দিবেন? ঠিক আছে, না হলুদ কালার দিবেন? আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন সেটা আর কি আপনি এখানে চুজ করে দিবেন। তো আমি এখান থেকে এই যে এই কালারটা দিব। তো এই কালারটা কেন দিলাম এইটাও একটা প্রশ্ন আছে। এই কারণে আমি এই কালারটা দিছি, বা টিয়া কালার বা সবুজ কালারের মতন দিছি। কারণ এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড ভেজিটেবলস এর কালারটা কি আহ, আহ, সবুজ কালার বা টিয়া কালারের মতন, তাই না? তারপরে যে এখানে একটা ছবি আছে টিয়া কালার, অর্থাৎ ম্যাচিং হয়েছে, এই কারণে কিন্তু আমি দিছি। তো আপনিও যখন এখানে ওয়েবসাইটে তৈরি করবেন তখন দেখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালার কোনটা মিলে, তারপরে এখানে যে একটা ছবি দেওয়া আছে এটার সঙ্গে কোন কালারটা মিলে, মানে আপনাকে মিলেই দিতে হবে। যেমন একটা হচ্ছে যখন হচ্ছে মেয়েদের কথাই বলি, যখন মেয়েরা সাজুগুজু করে তখন কি করে? যখন শাড়ি পরে তখন শাড়ির সঙ্গে ম্যাচ করে সবকিছু পরে না? চুড়ি থেকে শুরু করে সবকিছুই তো পরে, তাই না? কেন পরে? যাতে সুন্দর দেখা যায়। তো সেই রকম আপনাকে এইটা এরকম মনে করতে হবে, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এইটাও আপনাকে ম্যাচ করে করে করতে হবে। একটার সঙ্গে আরেকটা কালার কম্বাইন করে দিতে হবে যাতে ওটা সুন্দর দেখা যায়। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিছেন, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছেন এক কালার, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন এমনি এক কালার, তাহলে কি হবে? তাহলে তো খারাপ দেখা যাবে। হবে, কিন্তু খারাপ দেখা যাবে। তো মানুষ তো সুন্দরটাকেই পছন্দ করে, তাই না? এই কারণে আপনার নিজের কাছে যদি আপনার ওয়েবসাইটটা সুন্দর না লাগে তাহলে মানুষের কাছেও কিন্তু লাগবে না, এটা স্বাভাবিক বিষয়। এই কারণে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে
এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা হচ্ছে কি করে দিবেন, ম্যাচ করে দিবেন। তো আমি এই কারণে কিন্তু এই কালারটা দিলাম। আপনারা অবশ্যই যে কালারটা পছন্দ সেটা আপনি দিবেন, অথবা এই কালার গুলো পছন্দ না হলে একটু এখানে আপনি নিজেই কালার তৈরি করতে পারবেন। কিভাবে, এই যে প্লাস আইকনে ক্লিক করে এই যে কোন কালার নেবেন এইভাবে করে কাস্টম কালার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমি এই কালারটা দিলাম। আপনারা যে কালারটা পছন্দ হয় এটাতে ক্লিক করে কালারটা পরিবর্তন করতে পারবেন। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কিন্তু চলে গেল। কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে হয় সেটা দেখলাম, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হয় সেটাও দেখলাম। এখন আমরা দেখব ফন্টের ডিজাইনটা কিভাবে চেঞ্জ করে। এটাকে কি বলা হয়, ফন্ট। এই ফন্টের ডিজাইন বা ফন্ট আমরা কি করব, টেক্সটের যে ফন্ট আছে বা লেখার স্টাইল আছে এটা আমরা কিভাবে চেঞ্জ করব সেটা এখন দেখব। তো দেখেন বাম পাশে অনেকগুলো ফাংশন আছে। এই যে এটার নিচে দেখেন কি লেখা, অ্যাডভান্সড পড়তে হবে অবশ্যই। কি লেখা, অ্যাডভান্স। এই অ্যাডভান্স নামে যে একটা ফাংশন আছে, এই অ্যাডভান্স অপশনে আপনারা ক্লিক করবেন অ্যারো চিহ্নতে। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমি আবারও দেখাচ্ছি কোথায় ক্লিক করবেন। এই যে অ্যাডভান্স নামে যে একটা অপশন আছে, এই অ্যাডভান্স এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই যে অ্যাডভান্সের অনেকগুলো ফাংশন চলে আসছে। তো এখান থেকে এই যে ফন্ট, ফন্ট এখানে ডিফল্ট অবস্থায় আছে তাই না। তো এই ডিফল্ট অবস্থায় ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেটাতে ক্লিক করে আপনি কোন ফন্ট নেবেন, আপনি কি এই ফন্ট নেবেন, এই ফন্ট নেবেন নাকি এইটা নেবেন, কোন ফন্টটা আপনি নিতে চাচ্ছেন। এই যে দেখেন এই ফন্টটা দিলাম, এই যে লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন একটু খেয়াল করবেন লেখাটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তারপর এই যে আমি যদি এই ফন্টটা নেই একটু মোটা হবে, এই যে দেখেন মোটা হয়েছে না লেখাগুলো। তারপর আপনি যদি আবার অন্য ফন্ট, এখানে হিউজ পরিমাণের ফন্ট আছে, যেটা আপনার ইচ্ছা সেই ফন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট আছে মানে লেখার ডিজাইন। তো এখন এমন কোন ফন্ট ইউজ করা যাবে না যেটা লেখা দেখেই মানুষ পড়তেই না পারে। এত স্টাইল অনেকগুলো লেখা আছে যেগুলো পড়তেই পারে না মানুষ, তাই না। তো এই ধরনের ফন্ট কিন্তু ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল এই যে এইরকম ফন্ট, এটা তাও বোঝা যায়। অনেক ফন্ট আছে যেগুলো একেবারে বোঝা যায় না, ঠিক আছে, মানে ঘিজি বিজি একেবারে এমন ভাবে লেখা। তো এই ধরনের ফন্ট কিন্তু ইউজ করা যাবে না। আপনি ফন্ট ইউজ করলে যেন পড়ে বোঝা যায় এই ধরনের টাইপের ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, তাহলে সেটা ভালো হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করছি আমার ইচ্ছা মতো। তো আপনাদের যেটা ইচ্ছা সেইটা আপনার ফন্ট ইউজ করবেন, তবে অবশ্যই যেন লেখাগুলো পড়া যায় স্পষ্টভাবে ক্লিয়ারলি, এটা চেষ্টা করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে যে এই ফন্টটা দিলাম একটু মানে মোটা টাইপের ফন্ট আর কি। তো এইটা দেওয়ার পর আমি হচ্ছে দেখেন এই যে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এইভাবে করে ফন্ট আপনি যখন তখন পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। তো ফন্টটা চেঞ্জ করার পর আমি লেখাগুলো একটু বোল্ড করতে যাচ্ছি। বোল্ড মানে কি, যে বিতে হচ্ছে বোল্ড, বোল্ড মানে এই টেক্সট গুলো একটু মোটা হবে। তো এই বোল্ড অপশনে ক্লিক করলাম, দেখেন তো এই যে বোল্ড হয়েছে না, এই যে ডিপ হয়েছে না। আমি যে এই বোল্ডটাতে ক্লিক বাদ দেই তাহলে এই যে বোল্ড কিন্তু হয়নি। তো আমি বোল্ড করলাম লেখাগুলো। বোল্ড করার পর এই যে আইতে মূলত ইটালিক, এই আইতে ক্লিক করলে লেখাগুলো একটু বাঁকা হচ্ছে না, দেখেন এই যে ইটালিকে ক্লিক করলাম লেখাটা এবার একটু বাঁকা হয়েছে। তো এইভাবে করে আমি ইটালিক আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন, তো আমি এখান থেকে রাখতেছি না। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে কালার একটা আছে লেখার কালারটা, এই কালারটা আমি চেঞ্জ করব। এই যে এখান থেকে দেখেন থিম কালার্স, এখানে যে একটা আছে অপশন নিচে, আমার মাউস বারটা লক্ষ্য করবেন। এখান থেকে আপনি কি কালার দিবেন, সবুজ মানে টিয়া কালার দিবেন নাকি নীল কালার দিবেন, কোন কালার দিবেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটা রাখতেছি চাচ্ছি। তো ব্ল্যাক কালারটা কেন রাখলাম, বি কেয়ারফুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ব্ল্যাক কালারটা এই কারণেই রাখলাম যাতে এই সাদা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই ব্ল্যাক কালারটা যেন ফুটে ওঠে। যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে হোয়াইট কালার, এই কারণে হোয়াইট কালারের সঙ্গে যখন ব্ল্যাক কালার লেখা হয়, আমরা সাদা মানে খাতায় কি লিখি, হোয়াইটের মধ্যে তো ব্ল্যাক লিখি, তাহলে তো লেখাটা পড়া যায় তাই না। সেই জন্য আমি এটা কিন্তু ব্ল্যাক কালার করে রাখলাম। আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন। এখান থেকে আপনি কালার অ্যাডও করতে পারেন, এই যে কোন কালার রাখবেন। ঠিক আছে, রেড কালার রাখলে যে রেড কালার হয়ে গেল, মানে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি কালার রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা রাখলাম, আপনাদের যেটা পছন্দ সে ওইটা আপনারা রাখবেন। তো এইভাবে করে আমরা মূলত এই থিম অপশনে একটা ফ্রি থিম বসানোর পর আমরা ওই থিমটা এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করব, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, টেক্সটের ফন্ট চেঞ্জ করব, ফন্টটা বোল্ড করব, বোল্ড করার পর ওই ফন্টটার কালারও আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, তো আমি চাচ্ছি না আর অন্য কোনো ভাবে ডিজাইন করতে, আমি এতটুকু রাখতে যাচ্ছি। আপনি যদি আরো ডিজাইন করতে চান এখানে অনেক ফাংশন আছে, কোন কালার দেবেন একটু সময় নিয়ে করবেন। ঠিক আছে, আমি তো জাস্ট এখানে বুঝাচ্ছি, তো আপনি অবশ্যই সময় নিয়ে এই ফাংশন গুলো আমি দেখাচ্ছি, আপনি সময় নিয়ে একটু একটু করে সুন্দর করে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। তো আমি এতটুকু কাজ করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের কালার এবং ফন্টের ডিজাইন এগুলো আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর অবশ্যই এই সমস্ত কাজ করার পর কিন্তু আপনাকে এই যে নিচে দেখেন একটা মাউস বারের নিচে দেখেন একটা আইকন আছে যেটার নাম হচ্ছে সেভ আইকন। অবশ্যই যে কাজগুলো করলেন এই সেভ অপশনে ক্লিক করে আপনাকে সেভ করতে হবে।
যদি আপনি কোনো কারণে সেভ না করেন তাহলে কিন্তু আপনি এই যে এতক্ষণ যা যা কাজ করলাম একটাও সেভ হবে না। ক্লিয়ার? আমি যা যা কাজ করলাম একটা কাজও কিন্তু সেভ হবে না। এই কারণে অবশ্যই কাজগুলো করার পর আপনাকে সেভ অপশনে ক্লিক করে এইটা সেভ করতে হবে। তো আমি এখান থেকে যে সেভ আইকনটা আছে সেভ আইকনে আমি ক্লিক করলাম, সেভ আইকনে ক্লিক করে আমি এটা সেভ করে দিলাম। এখন দেখি আমাদের ওয়েবসাইটটা, আগে তো এরকম ছিল তাই না? তো আমি রিফ্রেশ করি, দেখেন কি রকম হয়। ওকে, কথা চিন্তা করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আমরা আরো অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করব। তো যাই হোক, এখন এই যে এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ফন্টের কালার, ফন্টের ডিজাইন এগুলো আমরা চেঞ্জ করলাম। তো এইভাবে করে আপনার একটা ফ্রি থিম, যে কোনো ধরনের ফ্রি থিম আপনি নিতে পারেন, ব্লগারে ডিফল্ট অবস্থায় আছে। তো ফ্রি থিমটা এইভাবে করে মূলত কাস্টমাইজ করতে হয়। তারপর আগামী ক্লাসে আমরা হচ্ছে এইটার উপরে আমাদের যে এই যে থিমটা আমরা বসাইছি বা আমরা যে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, এই পেজটার উপরে আমরা একটা কি করব, প্রিমিয়াম ভার্সনের ই কমার্স ক্যাটাগরির একটা টেমপ্লেট আমরা বসাবো, যেটার কারণে আপনারা 310 টাকা পেমেন্ট করছেন। এছাড়া আর অনেক টুলস আছে এগুলোর কারণে। তো এগুলো আমি আগামী ক্লাসে আপনাদের টুলসটা দিয়ে দেবো, যেহেতু আগামী ক্লাস থেকে দরকার হবে, তাই না? তো এই পর্যন্ত আপনার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। আমি ক্লাসগুলো কিন্তু এখন বেশি লং করতেছি না। কি কারণে লং করতেছি না? কারণ আমি একবারেই যদি আপনাদের ক্লাসগুলো লং করি তখন আপনার মাথা থেকে এগুলো বের হয়ে যাবে, তখন আপনাকে হার্ড মনে হবে। তবে আমি ক্লাসগুলো অবশ্যই লং করব, কিন্তু আস্তে আস্তে করে করব। আজকে 10 মিনিট লং করব, আগামীকাল 15 মিনিট লং করব, পরশুদিন 20 মিনিট লং করব। এভাবে করে লং করব যখন, তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে স্যার মনে হয় একটু বেশি শিখাচ্ছে, এটা বুঝতে পারবেন না। আর একবারে যদি আমি সবকিছু শিখাই তাহলে আপনার মাথায় নতুন অবস্থায় থাকবে না। এটা স্বাভাবিক বিষয়, যে কোনো কাজেই নতুন অবস্থায় এত প্রেশার কোনোভাবেই নেওয়া যাবে না। আর যেহেতু আগামীকালও আপনাদের ক্লাস আছে বা রেগুলার ক্লাস হবে, এই কারণে অল্প অল্প করে হোমওয়ার্ক দিব। আমার কথা, যেইটাই আমি হোমওয়ার্ক দিই সেটা যেন আপনার প্রপারলি ভালোভাবে কমপ্লিট করেন। এখন 1% শিখাই আর 2% শিখাই, এক কথায় হোমওয়ার্ক যেন কমপ্লিট হয়, ঠিক আছে? তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো? কিভাবে একটা ফ্রি থিম আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন সেইটা, এবং কিভাবে আপনি ওই থিমটা বসানোর পর ব্যাকগ্রাউন্ড